6টি ব্লকে নতুন করে আবারও টিএ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। 6টি ব্লকে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেন্সাস সেকশনের আন্ডারে ডিএম অফিস তরফে এবার 6টি ব্লকে নতুন করে নিয়োগ করা হচ্ছে টিএ পদে। 25,000 পার মান্থ স্যালারি, 25,000 টাকা করে। মেল হও তুমি ফিমেল হও সবাই আবেদন করতে পাবে। এখানে কিন্তু 21 থেকে 40 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য ক্যান্ডিডেটরা। তো তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, এন্ড অবধি দেখো, পুরোটা বুঝে নিতে গেলে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি কিন্তু বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেখানে সেন্সাস সেকশনের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা, তোমাদের আবেদন খুব শীঘ্র কমপ্লিট করে দিতে হবে। আর এখানে নিয়োগটি যে করা হচ্ছে তার জন্য অফলাইন প্রসেসেই তোমাকে শুধুমাত্র আবেদন জমা করতে পারবো, কোনো অনলাইন প্রসেস নেই। এখানে অফলাইনে নিজের হাতে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। 6টি ব্লকে এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য কিন্তু মনে রাখবে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো টিএ। নতুন করে আবারও টিএ পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কিন্তু আমি প্রিভিয়াস অনেক ভিডিও দিয়েছি, যা রিসেন্টলি নিয়োগ চলছে সেন্সাস 2027-এর জন্য। 2027-এর জনগণনা যে শুরু হতে চলেছে তার জন্য এই কর্মীগুলো নিয়োগ করা হচ্ছে। কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু বেশ কিছু ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তা নিয়ে কিন্তু আপডেট দিয়েছে। যারা দেখোনি চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। আবার নতুন করে 6টি ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে এই পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশন, জব রেসপন্সিবিলিটি, এজ, তারপর পার মান্থ স্যালারি সব কিছু আমি এক এক করে বলে দিচ্ছি। এখানে বয়সটি 1/1/2026 অনুযায়ী কিন্তু হিসাব করতে হবে, যেন তোমার বয়স 21 বছর থেকে 40 ইয়ার্সের মধ্যে হয়। মনে রাখবে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর এই পদের জন্য কিন্তু পার মান্থ শুরুতেই বেতন দেবে 25,000 টাকা করে। কিন্তু মেল হও ফিমেল হও সবাই কিন্তু 25,000 টাকার বেতনের চাকরিটি পেতে পারো। তার জন্য তোমাকে আবেদন করতে হবে, মনে রাখবে। তো এই পদের জন্য প্রার্থীকে কিন্তু অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মনে রাখবে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর অ্যাপ্লাইটি অফলাইনে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদনটি করার জন্য 16 তারিখ থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তার জন্য এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, টার্মস কন্ডিশন কি বলে দেওয়া রয়েছে, কোন ঠিকানায় জমা করবে আমি এক এক করে বলে দিচ্ছি। এখানে কিন্তু এই টিএ পদের জন্য মোড অফ সিলেকশন রয়েছে অন দ্য বেসিস অফ ইন্টারভিউ অ্যান্ড টাইপিং টেস্ট। ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। নো এক্সাম, কোনো কিন্তু রিটেন এক্সাম দিতে হবে না। ইন্টারভিউর ভিত্তিতে এবং টাইপিং টেস্টের ভিত্তিতে এখানে নিয়োগটি করা হচ্ছে। আবেদনটি করার সময় তোমাদের সমস্ত জেরক্স কপিগুলো, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করে খামের ভিতর নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু হবে। তো আবেদনটি বলেছি খুব শীঘ্র নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দিতে, তার ঠিকানা সহ আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদের এই পদের জন্য কোন কোন ব্লক এবং কি কোয়ালিফিকেশন থাকতে হবে চলো দেখিয়ে দিচ্ছি। তো এই পদের জন্য এই যে দেখতে পাচ্ছ অফলাইন আবেদন কমপ্লিট করতে বলেছে। এখানে অফলাইন আবেদনের জন্য কিন্তু তোমাদের টিএ পদ বলছি যে আমি, এটা কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। মনে রাখবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমার কোয়ালিফিকেশনগুলোকে জেনে নিতে হবে। তো এখানে প্রথমেই বলেছে কিন্তু প্রার্থীকে গ্র্যাজুয়েশন মানে বিএ পাস করা থাকতে হবে ইন অ্যানি ডিসিপ্লিন। যে কোনো শাখায় তোমার বিএ পাস করা থাকলেই হবে, কোনো পার্সেন্টেজ কিন্তু এখানে বলা নেই। তার সঙ্গে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। বিএ পাসের সাথে বলেছে ডিপ্লোমা থাকতে হবে, বিসিএ অথবা এমসিএ, হ্যাভিং সাউন্ড নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ মানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত বিষয়গুলো তোমাকে জানা থাকতে হবে। আর অবশ্যই টাইপিংয়ের স্পিড থাকতে হবে। তো তার জন্য অবশ্যই তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, টাইপিংয়ের স্পিড থাকতে হবে। মুড অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার টার্মস কন্ডিশনগুলো কী বলে দেওয়া রয়েছে দেখো। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের বলেছে অ্যাপ্লাই করতে প্লেন
প্লেন পেপারে তোমাদের যেখানে সমস্ত ডিটেলস দেবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদটির জন্য। তারপর সাথে সমস্ত ডকুমেন্টসগুলো সেটে দেবে, সেলফ অ্যাটেস্ট করা, আর কোন ঠিকানায় জমা করবে। ইন্টারভিউর দিন কিন্তু আবার তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে পৌঁছতে হবে। তো এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমার এখানে একসঙ্গে 6জন ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ করা হচ্ছে 6টি ব্লকের আন্ডারে। যে ঠিকানায় তোমাকে আবেদনপত্র জমা করতে হবে তা হলো অ্যাপ্লিকেশনস আর টু বি সাবমিটেড অ্যাট দ্য ডিস্ট্রিক্ট সেন্সাস সেকশন 3rd ফ্লোর, প্রশাসন ভবন, রুম নাম্বার দেখো বলে দিয়েছে 403 সুরি, বীরভূম, পিনকোড 731101। এই ঠিকানায় আবেদনপত্র তোমাকে জমা করতে হবে কিন্তু। তারপর দেখো কি বলেছে, আবেদনপত্র জমা করে দেবে। তারপর প্রার্থীদের কিন্তু এখানে কোথাও যেন ভুল ইনফরমেশন না থাকে আর প্রপারলি তোমাকে ফর্মটি পূরণ করতে হবে। কোথাও রং ইনফরমেশন দিলে কিন্তু পরবর্তীতে রিজেক্টেড হয়ে যেতে পারে কিন্তু। তো প্রপারলি সুন্দর করে ভরবে, কোথাও কেউ রং ইনফরমেশন দেবে না। আর ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নেবে। ইন্টারভিউ খুব শীঘ্রই হবে। ইন্টারভিউ টাইপিং টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে কিন্তু এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। তো এই পদের জন্য কিন্তু কোন কোন ব্লকের আন্ডারে এবার আমি দেখাবো। আর এই পদের জন্য তোমাদের আমি দেখিয়ে দিলাম কোন ঠিকানা আবেদনপত্র জমা দেবে। এখানে একটি ইম্পর্টেন্ট কথা আগে বলে রাখি, তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে, 16/6/2026। যেহেতু অফলাইনে জমা করবে, আবেদনটির লাস্ট ডেট সবাই মনে রাখবে। আবেদনটি জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 22/6/2026। তো আজকেই কিন্তু 21, কালকেই 22, তোমাদের দুদিনের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিয়ে আসলেই হবে। তারপর প্রার্থীদের কিন্তু ডেকে নেবে ইন্টারভিউর জন্য, যাদের যোগ্য বলে মনে করবে। তো এখানে যে সমস্ত ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তা হলো 6টি ব্লকে। সুরি দেখো, নাম্বার 1 সুরি, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর, সিন্ধিয়া এবং রয়েছে নলহাটি। নলহাটিতেও নিয়োগ করা হবে মিউনিসিপ্যালিটিতে। তো এখানে এই বোলপুর, দুবরাজপুর, সিন্ধিয়া, নলহাটি এই সমস্ত ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টেও কিন্তু এরকম নিয়োগ হয়েছে, তা নিয়ে আপডেট দেওয়া আছে, যারা দেখোনি দেখে নেবে। আর শ্রীনিকেতনে কিন্তু বীরভূমের তরফ থেকে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে, দেখে নিতে পারো। এই পদের জন্য তোমাকে কি কাজ করতে হবে, জব রেসপন্সিবিলিটি কি হতে চলেছে দেখো বলেছে এখানে। এই পদের জন্য চাকরিটি হয়ে যাওয়ার পর তোমার কাজ হলো ডেটা এন্ট্রি করা, রিপোর্ট প্রিপারেশন, এই সমস্ত কাজগুলি সেন্সাস 2027 জন্য কিন্তু করতে হবে। আর 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 25,000 টাকা শুরুতেই বেতন পাবে তোমরা। তো এই যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে, কোথায় নিয়োগটি করা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার সেন্সাস সেকশন বীরভূম 2026, পিওরলি অন শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। অফলাইন অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম উইলিং এজেন্সিস ফর সাপ্লাই অফ মেন পাওয়ার ফর এনগেজমেন্ট টু দ্য post of technical assistant under census 2027 program in Birbhum district. Selection is to be made on interview basis for application. Applicants meeting the qualification given below. সব কিছু আমি বলেই দিলাম কোয়ালিফিকেশন কী কী থাকতে হবে। তোমরা চাইলে একবার বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেরও ডিটেলস চেক আউট করে নিতে পারো। আর কোন ঠিকানায় জমা করবে দেখিয়ে দিয়েছি। সব কিছু সুন্দর করে দেখে পড়ে বুঝে আবেদন কমপ্লিট করে দিতে পারো। নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূমের তরফ থেকে সেন্সাস সেকশনের আন্ডারে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।